সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ ভিডিওতে। আমার সাথে আছেন মিস্টার মানিক, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আছেন মিস্টার বিধান, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আপনারা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা ভাই, বর্তমান প্রেক্ষাপটে অনেকে মনে করে যে যে নারীরা মনে করে যে বিবাহিত নারীরা বেশিরভাগ বলে যে আমি তোমার কাছে বিয়ে বসে আমার জীবন শেষ। আজকে আমি প্যারিসে থাকতাম, আমি আমেরিকা থাকতাম, লন্ডনের পরে স্টেশন খন্ড থাকতাম, এ ধরনের 20 তলা বাড়ির উপরে থাকতো। হ্যাঁ হ্যাঁ, এটা ওদের স্বপ্ন আর কি, বাস্তব কিছু নেই। তাই লাগে এদের একটা ডায়লগ। হ্যাঁ, এটা মহিলাদের একটা এটা ডায়লগ, মানে এটা কমন ডায়লগ, নাম্বার 1, রোল নাম্বার 1। আচ্ছা, ও তাহলে আপনি যে মনে করেন যে এই আপনার কাছে বিয়ে বসে ওই লাইফ ওনার ধ্বংস, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা তো সত্যি কথা। আচ্ছা, তো আপনার যদি ওনাদের থেকে 19 থেকে 20 হলে ওনাদের সেন্টিমেন্টটা কেমন হয়? ওনাদের সেন্টিমেন্টটা তো আপনি বলবেন। ওনাদের সেন্টিমেন্টটা হচ্ছে গ্যাসের চুলে তো আগুন কম জ্বলে, আচ্ছা, লার্কির চুলে বেশি জ্বলে, লার্কির চুলা থেকেও অনেক বেশি সেন্টিমেন্ট ব্রো। আচ্ছা দাদা, আপনি 12টার পরে যদি বাসায় যান তখন সেন্টিমেন্ট কেমন থাকে মহিলাদের? ওইসবও গরম থাকে, হেভি গরম। আমি তো 10টার পরেও বাসে গেলে আমার অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, তো আপনি কি মনে করেন এখানে যে বর্তমান প্রেক্ষাপটে যে এটার প্রতিকারের উপায় কি? যে এদের বড় বড় কথা থেকে এই প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় ওদের ডায়লগ একটা, গুড়া মাছ। গুড়া মাছ, ওই যে যেমন পুঁটি মাছ, কাচ্চি মাছ রাত্রে 11টার পরে নিয়ে ওদেরকে বসে যাও, এটাই হলো শাস্তি। তো আচ্ছা, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, শিখার আছে। তো আপনি কি মনে করেন যে আধুনিক এই জগতে যে আগে দিনে দেখতাম আপনার যে নারীরা পুরুষের প্রতি যে সম্মানটুকু দেখাইত, এখন পরে কিছুদিন আগে দেখলাম যে মার্কেটের সামনে এই যে বয়ে তার জামাইকে কলাস চেপে ধরে টানা হেসা করতেছে ফেনী টাং রোডে। না, ওটা তো এটাকে আপনি কীভাবে দেখছেন? ওটা তো ওদের স্বভাব। ওরা বাইরে আসে যখন, তখন ওরা ভাইয়া কেমন আসছেন, বড় ভাই কেমন আসছেন, ওদের খুব মধুর। আমাদের ওই যে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে বান্দরবনে যে মধুর আছে না, মধুর থেকে ওর সুমধুর কণ্ঠস্বর। কিন্তু যখন বাসা ঢিকবে তখন ওই দিন স্বামীকে যদি আগে যদি 100 বার বলতো তুই, ওই দিন 200 বার হইত। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি আমাদের ভিডিও করার আগে আপনি বলছিলেন যে বর্তমান যুগের নারীরা পুরুষদের বা ওদের স্বামীদেরকে একদম চাকর বাকরের মতো মনে করে। আপনি এটা বলতেছেন, এটা আসলে কতটুকু সত্য? চাকর বাকর না, আপনাকে তুই ট্যাঙ্গারি করি, আপনাকে বিভিন্নভাবে মানসিক টেনশন, সার্বক্ষণিক টেনশনে রাখে। আচ্ছা, আপনি বিয়ে করেন না, বিয়ে করলে বুঝবেন। আপনি যখন অসুস্থ হবেন, আচ্ছা, তখন পৃথিবীটা কেমন সেটাও বুঝবেন, আর আপনার স্ত্রীর কি ভালোবাসা সেটাও বুঝবেন। আমরা তো আসলে একদম অভিজ্ঞতা সম্পন্ন লোক নই। তো এখানে আমি আমাদের বিধানদার কাছে যাচ্ছি। বিধানদা, যদি আপনার চুন থেকে নুন খসে পড়ে তখন ওদের সেন্টিমেন্ট কেমন হয়? আরও বেশি গরম। তো আপনি কি মনে করেন এই গরম থেকে পরিত্রাণের উপায় কি? এই গরম থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ওরা তো মহিলা মানুষ, ওরা ওই হুট করি আপনার ওই কারেন্ট যেভাবে চলে যায় এভাবে বিজলির মতো আর কি, একটু গরম হয় পরে আবার ঠিক হয়, একটু গরম হয় পরে আবার ঠিক হয়, এটাই তাই বিজলির মতো। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমাদের গোল টেবিল। আপনাকেও ধন্যবাদ সাংবাদিক সাহেব, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বয়স তো কম হচ্ছে না, বিয়ে করে ফেলেন। ঠিক আছে, আমি বিবাহিত ভাই। আপনি 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 কীভাবে দেখছেন এগুলোকে বলুন? খুব ভালোভাবে আপনি বলতেছেন। এইভাবে যদি নারীরা সংবোধন বা আমাদেরকে সুশৃঙ্খলভাবে চলতে পারে তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, আমি মিস্টার মানিক সাহেবের কাছে যাচ্ছি। আচ্ছা, যেসব মহিলারা চাকরি করে তাদের হাজব্যান্ড ধরেন বেকার, হয়তো বা টুকটাক চাকরি বাকরি করে হাজব্যান্ডও, তো ওদের নারীদের আপনার যখন চাকরি থেকে আসে তখন তাদের স্যাটিসফ্যাকশন কেমন থাকে? ওরে ভাই, আমরা তো এটা বুঝলেন না, এটা তো আপনি বুঝলেন না। ওদের স্যাটিসফ্যাকশন তো তখন আপনার যত আমাদের থার্মোমিটার দিয়ে 100-র উপরে রাখবেন, আচ্ছা, তখন ওদের মনে 800-র উপরে চলে যায়। তাই? আর যাদের স্ত্রী চাকরি করে, চাকরিজীবী, আচ্ছা,
তারা যখন চেয়ারে বসে হুম। তখন তো কি বলবো, বলার কোনো ভাষ্য নেই। তাই নাকি? যে অনেকে বলে যে মানে যাদের ওয়াইফ জব করে তাদের সেই সব পুরুষেরা নাকি ঘরের মধ্যে আপনার রান্না বান্না করতে হয়, স্ত্রীর কাপড় চোপড় ধুতে হয়, এটা কতটুকু সত্যি? না আসলে আমি কখনো স্ত্রীর কাপড় চোপড় ধুই নাই। ওই দিক দিয়ে আবার আমার স্ত্রী ভালো, উনি আমার সব কিছু দেখভাল করে। ওই যেটা করে করে আর কি, মানে ভালোই করে আমার স্ত্রী। আপনার মিসেস কি জব করেন? হ্যাঁ অবশ্যই জব করেন, নাহলে বুঝেন না। আমার স্ত্রী এখান থেকে আসা যাওয়া করে, আপনি হয়তো দেখতে পারেন। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি তো আপনার এখান থেকে 10 কিলোমিটার দূরে। না, আপনি তো এদিকে দেখি আসা যাওয়া করেন, দেখতে পারেন। আচ্ছা আচ্ছা। সবাই কি সুন্দর। যাক, তো বুদিকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন। ভালোবাসা তো আপনি ভালোবাসা দিবেন বুদিকে। তো আজ এই পর্যন্ত। ঠিক আছে, আর কিছু বলবেন? না আর কিছু বলার নাই, এটা আর কি, ডায়লগ একটাই, হুম। তোর ঘরে জীবন নষ্ট করিয়ে লাগি, তোর ঘরে ধর জীবন ধ্বংস করিয়ে লাগি, ছেলে মেয়ে না হলে চলে দিত। ওই মহিলাদের ডায়লগ এটাই, শুধু এটাই সারা বিশ্বের ডায়লগ। আর কিন্তু সর্বশেষ রেজাল্ট জিরো আপনার, জিরো। একেবারে জিরো, মানে একেবারে জিরো, গোলমের মতো জিরো। আচ্ছা আর এই যে ছেলেরা গোলম মিত্র, আচ্ছা। এই গোলমের মতো জিরো। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকুন, শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ, আপনার বিয়েতে আমাকে একটু দাওয়াত দিবেন। আমি বিয়ে করে ফেলছি ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা ভাই, ভালো। আপনাকে ধন্যবাদ।